গতকালকে চুরি হয়েছে মোটরসাইকেল, আজকে চুর সহ মোটরসাইকেল হাতে নাতে আটক। সিলেটের বন্দরে যে সুরমা মার্কেট রয়েছে এখানে যারা উপস্থিত রয়েছেন, এমনকি চুরও এখানে রয়েছে, মালিকও রয়েছে, এমনকি অনেক মানুষ এখানে ভিড় করেছেন। একটু জানতে চাইবো ভাই, যদি একটু সময় দেন যে এখানে এত মানুষ সমাগম কি হয়েছে? শুনলাম যে গতকালকে মোটরসাইকেল চুরি হয়েছে, আজকে হাতে নাতে চুর সহ মোটরসাইকেল আটক, একটু জানাবেন সত্য কিনা? না, গতকালকে চুরি সিস্টেমটা আগে আমি কই। আমরা ম্যাক্সিমাম সময় নিউজ দেখি যে উবার তারা বাধা করে লই আগে উবারে গুম করে লায়, গাড়ি চিন্তা করিলায়। ঠিক সেম ঘটনা। উনি উবার যে মানুষটা গাড়ি উবার বাড়ার নিছে তারা লইয়া গেছে সারিঘাটতেই গেছে ওর শ্বশুরবাড়ি মনে হয়, শ্বশুরবাড়ি এলাকাত গেছে। আবার এখানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে রিটার্ন লইয়া আইছে আলমপুর লইয়া আওয়ার পরে আমি যতটুকু শুনছি তার কাছ থেকে, সে আমার কইলারি খুলিয়া মালিকের কাছ থেকে শুনছি, মোটরসাইকেলের যে মালিক তার কাছ থেকে শুনছি। সে কইল যে আলমপুর হওয়ার পরে তারা বইয়া চা খাত, আলমপুরের সামনে একটা চার দোকান আছে, টং দোকান। এই সময় ঠিক একই সময় একটা সিএনজিতে একটা ছেলে একটা মেয়েদের জোর করে তুলিয়া লইয়া যার কি। তখন এখন এই বিষয়টা পরবর্তীতে আমি বুঝতে পারলাম তারা একটা সিন্ডিকেট, এই ছেলেটা এবং ছেলেমেয়েও তারা। এখন হাইওয়ে তো চিন্তা করতে পারতো না, চিন্তা করে একটা সিস্টেমেটিক আমি যতটুকু আমি বুঝতে পারলাম। তারা এই মেয়ে এবং ছেলে তারা যখন ছেলেটা মেয়েদের লইয়া যায় কি, তখন এই ছেলে উঠে কইছে যে এ পিছিয়ে যাও, পিছিয়ে যাইতে গিয়ে তারা দিতে গিয়ে মানে এত মনে হচ্ছে একটা মহৎ কাজ, যেহেতু একটা মেয়েদের কিডন্যাপ করে। মোটরসাইকেল আছে এখানে, আছে মালিকও আছে এখানে, সুরও আছে এখানে। আজকে হ্যাঁ সুর আজকে প্রশাসন জানাইছে, সেনাবাহিনী জানাইছে না। আচ্ছা এখন ইতিমধ্যে শতাধিক দর্শক দেশ তো বিদেশ তো আছেন, ক্লিয়ার করবা সিন্ডিকেট কিলা বা কিলা সিলেট হইলা মোটরসাইকেল চুরি হয় আর এরা আজকে দল লাগিলাম। এখন এই বিষয়টা সে আমার সাথে, আমি অন্য বন্দর ডিউটি করলাম, সে আমার সাথে শেয়ার করেন যে ভাই আমি গতকালকে এইরকম একটা বিপদে বাঁচিয়ে আইছি। তারা আল্লাহ আমার হাত ধোয় যে আমার গাড়িটা আমি পাইছি। এটা একটা উবার, সে উবার চালায়। তার বিষয়টা আমি শর্টকাট করে কইলাম, তার কাছে আপনি পরবর্তীতে বিস্তারিত জানবা। যতটুকু আমি জানি অতটুকু কইলাম, হয়তো আমার হয়তো একটু ভুল টুটি হইতেও পারে। পরবর্তীতে আমি একটু সাইড হয়েছি, এই সময় সে আবার ওই সুটটাই তার সামনে দিয়ে কস করছে। আপনি বিস্তারিত ঘটনাটা কোন মোটরসাইকেলটাও দেখাই, আপনি কইয়া যান আচ্ছা, ঠিক ওর সময় আমি আমার উঠে গেছে বাই সুদ আমার সামনেই যাচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, ধরতে পারছে না। পরে আমি করলাম কি কুইক মোটরসাইকেল লইয়া কইলাম চলো আইয়া তাদের লাস্টে আমি কিং ব্রিজের মুখ থেকে সুশো আমি তাদের ধরি, আমি এবং গাড়ির মালিক যে আসলো আমরা দুজন ছিলাম সাথে। পরে পাবলিকে আমরা হেল্প হচ্ছে, এখানে যারা পাবলিক আছে আমি সাথে। আজকে ধরার মিশন লগি সে আমার যেমন তার গাড়ি চুরি হয়েছে গতকালকে রাতকে। জি জামিল ভাই, আজকের এই মিশনটা সুর দোল্লায় গিলা একটু জানাই যায়। আর এর সাথে বড় একটা চক্র আছে, এই যে মেয়ে একটা আর একটা ছেলে। ভাই আপনারা কিন্তু কষ্ট দিলাইরাম জামিল ভাই, আপনারা কিন্তু কষ্ট দিলাইরাম, আপনি জানান করি। আজকে যখন মালিকে আপনার লগে গল্প করে যে জামিল ভাই ওলা আমার সাথে হইছে, জামিল ভাই আজকে যখন মালিকে আপনার সাথে গল্প করে ওতনে ঘটনাটা একটু প্লিজ। তখন আমি একটু সাইড হওয়ার পরে আমার একটা পার্সোনাল কাজে সাইড হয়েছি, সে কিন্তু স্টেজ জায়গাতেও আসলো। আর এই সময় কুতুবতুল্লার সামনে এই যে গাড়ি মালিক, সে কুতুবতুল্লার সামনে আসলো। ওর সময় তারা কষ্ট করে এই সুদে, আর দেখতেও তারা চিন লিছে যে ভাইয়া আমার পিছিয়ে গেছে, আমি দৌড়ে ভাই আমি সুদে পাইছি, কিন্তু মানে সুদে দেওয়ার চেষ্টা করছি কিন্তু ফাঁসে না, কারণ এই সুটটা একটু তাতে মোটা সুটা। পরে আমাদের কইছে, আমি তারা করছি এটা মোটরসাইকেলে লইয়া আইয়া তারা কিং ব্রিজের সামনে ধরছি। কিং ব্রিজে দৌড়ার পরে পরবর্তীতে আমি সাংবাদিক আমার পরিচিত আছে, আমি তাদের ফোন দিছি। সুদে অফার দিছে যে তাদের লাইভ না করার লাগে, তার বাড়ি সিলেট লোকাল পাশাপাশি বা এত ভালো দৌড়াম আমাদের নষ্ট করে দেন, আমি যা করছি ভুল করছি, আমাদের আল্লাহ বাস্তে মাফ করে, আমি এটা করতাম না। আর একটা সমাধান হয়ে গেছে, আমার কিন্তু সমাধান নাই, এটা তোমাদের জানা দরকার। এবং তার পরবর্তীতে আমরা শুনতে পাচ্ছি যে তার নামে অনেক অভিযোগ, কিন্তু এই এলাকার নাম করা, তার বয়ে এই সাইডে কেউ কথা কয় না, বা তার একটা সিন্ডিকেট। এই যে এলাকার কেউ বয়ে তার কথা কইতে চায় না, ঠিক আছে নি? এর কারণে এখন গাড়িটা আছে নি কেন? হ্যাঁ, ওই যে গাড়িটা উদ্ধার হয়েছে গতকালকে, 2-1 এই সাইডে আমি যতটুকু শুনছি রাতকে মানুষ গতকালকে রাতকেই উদ্ধার হয়েছে, মানুষ আজকে ধরা হয়েছে, মানে চুরি করার পরে সুদ ধরা গেছে, ঠিক আছে। হ্যাঁ, এই বিষয়ে এই যে এখানে যার মালিক আছে সেই হইব আপনারা। গাড়িটা দেখেন একটু, গাড়িটা কিভাবে গাড়িটা উদ্ধার। এই যে গাড়ি, এটা মূলত এটা দিয়ে উবারে টিপ দেওয়ায়, পাটা উবার এগুলা টিপ দেওয়ায়।
নাম্বার দেখেন না ওই সাইডে ও গাড়িটা রানি হ্যাঁ এটা যতটুকু শুনছি আর কি, শোনা কথা যে হ্যাঁ, এটা এর সম্পূর্ণ উবার এইটা দিয়ে তার ফ্যামিলি চালায়। এখন আমরা মালিকর কাছে যাইব আর যার উপরে অভিযোগ টানলেও দেখবো জি ভাই দেখি একটু দেখি এমন না ভাই হ্যাঁ ধরম না ভাই ধর। জি 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 ও মানুষটা আমার এইখান থেকে লয়ে গেছে। আপনারা যদি আপনার গাড়ি নাই উচিত কোন দিন? আমার গাড়ি গত কালকে তারা করছে না হইছে না বলতে কালকে কেন কিছু মানুষে বারো হয় আর গাড়ি আটটাইছে আটটাইয়া এলাকার মানুষে আমার বিদায় করে দিছে। অভিযোগ কার উপরে? যে অভিযোগ কার উপরে? অভিযোগ হে আমারে লইয়া গেছে, হে তার সঙ্গ আছে, তার একটা গ্রুপিং আছে। আমি জি আমি রাইট শেয়ার করি। কোন দিন আইছে? গতকালকে মাইলা দিলা গাড়ি? গাড়ি কালকেও আমরা আটটাই যে এলাকার মানুষ আটটাই আমার উদ্ধার করে চালাইছে। 2 মাস হইছে। দিয়া আমার বাড়া দিয়া তার আলগো তার এখানে যে মানুষ আছে সব তারার মানুষ আছে বুঝছেন। ওখানে এসো তার মাতের তার যে মানুষ আজকে অভিযুক্ত মানুষ ধরলা কিনা সংক্ষেপে কইব। তখন আমি ধরছি তারে ফুল দেখি বন্দর বাজারে পুলিশ পাড়ির সামনে দেখি এ আইটা তারে হয়তো এ অনুবা কেন কইতো আমি তারে ওলান তোরা দিদি আমার জারি মাইরা বাবা রুশে ও ফুলের মুখাইছে দৌড় মাইরা। এরপরে আমি আমার বাইরে লইয়া এই দৌড় মারি গাড়ি দিয়ে তারে অন ধরছি। ভাই অন রেকার জব আমি রাইট শেয়ার ভাই নাম কি? আব্দুর রহিম তিতন, বাড়ি কোন জায়গা? আলমপুর। বাড়ি কোন জায়গা? আলমপুর। আলমপুর। আপনার উপরে ওই অভিযোগ কতটুকু সত্য বা হাসানা নেই? আমি না ভাই এগুলা আসা নাই, আমি পাটাও লইয়া গেছিলাম মোটর সাইকেলটা, ও সাইকেল বেচারার সাইকেল আমি বাড়া লইয়া গেছি। কত টাকায়? কত টাকা উড়াইছি না কোন জায়গা তুমি কোন জায়গা? ও পয়েন্ট থেকে আমি গোয়েনঘাট গেছি। পুরাইলা এই না যে এটা ওখানে কোনো পলুবন নি নাকি? না পুরাইলা না কেন? পুরাইলাম না, তান্ডে উঠে হয়েছি যাই বাইনি ভাই সারিঘাট আপ ডাউন আপ ডাউন যাই বাইনি তাই উঠে হয়েছে তুমি শাড়িঘাট ও অত পয়েন্ট তাই আইও গেছেন কি? ও তাইন গেছেন আচ্ছা গেলা পরে যাওয়া বাদে আমি আমার হোক বাড়তেই আমি আমার মই মুরব্বী তোলে আমি মাতি হতিয়া আমি আমার আসছি আইনদাটি দেওয়া বাইরে দিলাম যেন একটা বেজাল মহিলা একজন মানুষের জুড়ে লইয়া যার হিসাবে ও আমি তো হয়েছি তোর করে দেখি জিনিসটা কিতা ও ইনো যাওয়া বাদে আমার লগরে এ সাইকেল তো যেমন গেছে কি না কিতা হইতে পারে না সিএনজি আমি আর উঠি গেছি উঠিয়া আমি একটা জায়গায় গেছি ওনো কই মোটর সাইকেল কেন আয় না তার গাড়ি ভাড়া রইল ও মোটর সিএনজিওটা ঘুরাইয়া মুইয়া ইরা মাইয়া দেখি ওনে আমার লগর লগইয়া তার একটা সংযোগ চলে বেজাল চলে ও আমি উঠে এলাম কি তৈছে রে ভাই উঠে আবার তার গাড়ি নেড়ে বললাম দূর বেড়াই গো আমার লগর আমরা লগইয়া আইলো নানি এখন ঠিক গাড়ি নিব কি আচ্ছা যা গাড়ি তো না গাড়ির লামাত না উপরে আমি সিএনজিতে আসলাম আর হি গাড়ি কই তার মানুষ লইয়া যার কি আর আমি এর লগে ও তার গাড়ির লগে গাড়ির ড্রাইভারে আর ও ফুয়ার লগে তারা মাইর করে রাখি গাড়ি তুলছো কুড়ানো এই বিষয়ে আমি অন্তর্ভুক্ত আমি এগুলা কইতাম পারি না ভাই। আমি বিয়ারে জানি না একটা ছেলে একটা মেয়ে কে বা খারাপ মানে তুমি কে খারে লইয়া যা টানিয়া জুড়ে ও ফুয়ায় ফুড়িরে ডাকি দল ধরাত গেছি আপনারা যে সিএনজি আমি যে মোটর সাইকেল লিয়া গেছি ওই মোটর সাইকেল মালিক আর আমি মালিকার আপনি আরে টানুন মোটরসাইকেল লইয়া খেয়ে যায় আরো একজন মানুষ তার লগর গিয়া কি আপনারা কজন আসলা গাড়ি? মোটর সাইকেল দুইজন ও আমরা কজন কই আর কজন আমরা আয়োজন কইতাম পারি না সভাপতি আইছন শুনবার আইছন আমরা সভাপতি আইছন এখনো কিন্তু সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত অনেক ওর মোটর সাইকেল নাই ওর দিন দুপুরে প্রকাশ্যে ভাই একটু মাতাম দিন দুপুরও প্রকাশ্যে মোটর সাইকেল নাই গরিবর সম্পদ নাই অনেক কষ্ট মানুষের এখানে আপনি কিতা কইবা আর মালিক পক্ষ লগে মাতিছি অভিযুক্ত লগে মাতিছি আপনারা সকলে একটু দয়া করে মুখ বন্ধ করবানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেট দক্ষিণ সুরমা রাইড ক্লাবের সভাপতি আমার লোক উপস্থিত আছেন সাউথ সুরমার সভাপতি জুবেল আমার বেজু রাইড শেয়ারিং ক্লাবের কমিটির আছেন যে আমরা যারা মোটর বাইক চালাই বাইক রাইড শেয়ারিং দেই আমরা খুব কষ্ট করি বিভিন্ন রোডের বিভিন্ন জায়গাত
আমরা স্থান নাই বওয়ার, তারপরেও আমরা বই আপনারা এবং সমাজের কিছু মানুষে আমরা সহযোগিতা করুন। বিশেষ করে এই আপনারা যারা অনলাইন সামাজিক ব্যবস্থা যারা করেন তারা সহযোগিতার কারণে আজকে আমরা বইতে পারবো। আমরা কোনো নির্দিষ্ট জায়গা নাই। প্রথমত অবস্থা হইলে কি আমরা খুব কষ্ট করে টাকা কিনি, সেও আবার দেখো আমরা এই আত্মীয় টাকা পয়সা আনিয়ে কিনি আমরা রাইড শেয়ারিং করি। সারাদিনে আমরা রাইড শেয়ারিং করি, যা সর্বোচ্চ যদি আমরা ইনকাম করি তেল খরচ বাদে গিয়ে দেখা যায় 4 থেকে 500 টাকা আমরা ইনকাম হয়। এই টাকা দিয়ে আমরা খেরো বাচ্চার স্কুলে পড়াই, খের গোর ভাড়া দেই, আমরা দৈনন্দিন জীবনযাপন ওগুরুফে চলি। আজকে চাইলে আমরা যদি রাইড শেয়ারিং করতাম না হয়তো আমরাও উপতে গেলাম মনে। আজকে আমরা এই যে বেকারত্ব দূর হয়েছে এই রাইড শেয়ারিংয়ের কারণে, এর লাগে আমি সিলেট সহ তথাপি সব রাইড শেয়ারিং ক্লাব সকলের ধন্যবাদ জানাই। কিন্তু আজকে যে ঘটনাটা করছে এটা অত্যন্ত মর্মাহত এবং অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা যেন পয়েন্ট বই এখানেও যদি বিশেষ করে সকালবেলা ভোরবেলা আমার কাছে আরও কিছু রিপোর্ট আছে ভোরবেলা কিছু যাত্রী হুমায়ুন চত্বর এবং টার্মিনাল তারা নামে টার্মিনাল নামে কিছু যাত্রী সিএনজি আয়, কিছু যাত্রী মোটর বাইকে উঠে, কিছু যাত্রী আবার রিক্সায় আয়। যারা অটো রিক্সায় আয় এরা চিন্তাই করা হয় নতুন ব্রিজ এবং আমরা কিং ব্রিজের বড়ো। আমি কিছুদিন আগে খবর পাইছি যে একটা মোটর বাইক 3টা ছেলে এরা ঘোরাঘুরি করে। একদিন আইয়া নিজে পাইছি আমরা যেন রাইড শেয়ারিং করি ওর মাঝে একটা মোটর বাইক বনো। আমি বিচারারে প্রশ্ন করছি ভাই আপনার রাইডার নি? তাই কইছেন রাইডার নাই। যেহেতু তাই রাইডার নাই তাহলে আমরা যেন রাইড মারি, এখানে যদি রাইডার নয় কেউ বয় আজকে আপনারাও কবে মনে করেন রাইডার আসলে তাই চিন্তাকারী। এর লাগে আমি সিলেট সহ তথাপি সব রাইড শেয়ারিং ক্লাবর প্রত্যেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সদস্যরা কইরাম আপনারা যেন রাইড শেয়ারিং করবা আশেপাশে ডাইনে স্টিকার বিহীন কেউরে বইবার দিবা না। আমরা প্রত্যেকের ক্লাব আছে, ক্লাবের স্টিকার আছে প্রত্যেকের নামে। আমরা রাইডার পরিচিত হইল স্টিকার ছাড়া যে রাইড শেয়ারিং করবা তাহলে আপনারা দিবা না। আমার ব্যাপারটা যে আপনারা ড্রাইভার হল কিভাবে মানে প্রতারিত হইরা বিতাড়িত হইরা এখন আপনারা আমি আরেকটা জিনিস কই, যেমন আমরা কিছুদিন আগে আমার আন্ডার এক ছোট ভাই তারে লইয়া যাওয়া হয়েছে কুলাউড়া যাওয়ার পথে গিয়া এত প্যাসেঞ্জার লইছে। আমরা যেহেতু অনলাইন বর্তমানে বন্ধ, অনলাইনের ইনকাম নাই, আপনি একটা অনলাইনে টিপ মারলে সর্বোচ্চ সারাদিনে 200 টাকা ইনকাম করবা। এক্সকিউজ মি, অনলাইন যেহেতু বন্ধ আমরা অফলাইনে মারি, আমরা মানুষের লোকের সমন্বয় করিয়া মারি। আমরা যদি একটা ভাড়া দাবি করি প্যাসেঞ্জারে আমরা 20 টাকা 30 টাকা কমাইয়া কয়, কেউ খুশি হইয়া বাড়াইয়া দিয়ে কেউ খুশি হইয়া উঠে, কিন্তু জোরপূর্বক কিচ্ছু নাই, ডাকাডাকিরও কোনো সিস্টেম নাই। স্বেচ্ছা গাড়ি তুলে উঠার পরে যদি পাই আমরা দূরে কোনো কারণ নিয়া আমরা গাড়ি আটকাইয়া মোবাইল আটকাইয়া চিন্তাই করে, এটা লজ্জাজনক কিছু নাই। কিছুদিন আগে আপনারা কই আমার সুরমা রাইড শেয়ারিং ক্লাবের একটা সদস্যরে একটা কন্টিনিউ যাত্রী, সে প্রতিদিন আমার ক্লাব থেকে একটা গাড়ি নেয়, তাহলে একটা পরিচিত হয়ে গেছে। ওই যাত্রী নিয়া তারে সুনামগঞ্জ নিয়ে রাখিয়া, সুনামগঞ্জ এমন একটা জায়গা আমি নিজে রাইড মারি না, সুনামগঞ্জ যাই না, আমি সিলেটের পাড়া যাই না, ডরঘরে গিয়া, কারণ যাইমু অতখান দূর আমার আমরা নিরাপত্তা নাই, আমরা মেট্রো ভিতরে একর জায়গা। সে সুনামগঞ্জর দিরাই ফালাই আর 20 কিলোমিটার দূর, কিতা নাম সাল্লা ফালাই আর 20 কিলোমিটার অনিয়া রাত্রে 12টার সময় কইছে যে তুমি তোমার চাবি দাও। এখন নিয়া যদি আপনিও আমারে নেন নিয়া বাড়া 500 টাকা দিয়ে, এখন ভাই তুমি বাড়ি যাও কি, তোমার লোকে আমি রিটার্ন যেতাম নাই, আমি আইতেও ডরাইম কারণ রাস্তাটা বেকওয়ার্ড। অতএব সে কিতা করবো, স্যার চাবিটা দিছে, ও চাবিটা দিয়া ও মানুষে জুয়া গেলাই নিছে গাড়ি বন্ধক দিয়ে, তারে সহ 2 দিন রাখি লাইছে। 2 দিন পরে তারে উদ্ধার করছি এবং গতকালকের আগের দিন এই গাড়িটা আমরা উদ্ধার করছি। আমরা সচেতন হইতে হইব, আপনারা আমরা সহযোগিতা করতে হইব, আমরা কোনো গার্জেন নাই। আমি মনে করি আপনারা সামাজিক ব্যবস্থা যারা আছেন সাংবাদিক ভাইরা আপনারা আমরা গার্জেন। রাইড শেয়ার নিতে কোন যোগ্যতা লাগে? রাইড শেয়ার নিতে একটা গাড়ির কাগজ মাসবি থাকতে হইব, একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হইব এবং যে ক্লাবও সে অধীনে আছে, যে 4-5টা ক্লাব আছে সিলেটেরও, এই ক্লাবও তার ভোটার আইডি কার্ড জমা থাকবো, তার ফটো থাকবো, তার নমিনি থাকবো, নমিনিকে তার ফ্যামিলির কেউ, সে যদি অ্যাক্সিডেন্ট করে তার ফ্যামিলি আমরা তাৎক্ষণিক জানাইমু। সে যদি আমরা গাড়ি চিন্তাই করি, কোনো প্যাসেঞ্জারের চিন্তাই করে, তাহলে আমরা ধরবো ইয়া। যেমন আজকে মনে করুন আপনি আমার গাড়িতে উঠছেন, সাপোজ বুঝাই আপনি হুমায়ুন চত্বর থেকে আমার গাড়িতে উঠছেন, যাওয়ার পথে আপনি হরিপুর যাওয়ার পথে আপনার চাবরা মরে একে চিন্তার শিকার হয়ে গেছেন, যে কেউ চিন্তাই করছে হোয়াট এভার, কিন্তু আপনার মামলার থাকবা কিতা
আমি হুমায়ুন রশিদ চত্বর হইতে যাওয়ার পথে রাইট যুগে মোটর ব্যাগে যাওয়ার পথে আমি চিন্তাই তাহলে চত্বরটা তাহলে নামটা হলো হুমায়ুন রশিদ চত্বর। এখন হুমায়ুন রশিদ চত্বরে আমরা 100 জন রাইড মারি, এলাকা 70 চুন নাই। আবার আপনি আজকে অভিযোগ ওই যে ব্যক্তি ওই যে ওই আমি জানতাম না তাই না, আমরা গেছে বয়েস গেছে দেখো আমরা কত সুন্দর একটা সিস্টেম করছি। আমরা প্রত্যেকের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা রাইডর যে যেখানে থাকি না কেন আমরা হাই এলো করা আছে। যেমন এই মুহূর্তে আমি নদীর ওপর আসলাম, একটা হোটেলে চা খাওয়াতে আসলাম, আমরা 200 সভাপতি। তাৎক্ষণিক বয়স গেছে অফার থাকি নদীর ওপর আবার একটা বয়স গ্রুপ আছে, কিছু সমস্যা হলে তাৎক্ষণিক বয়স দিব। বয়স গেছে এটা আমরা দৌড়িয়েছি এই আপনারা পাইছি। এক ছিনতাইকারী অভিযুক্ত তারা সকলে কইরা জানো সব। ভাই আপনার বাড়ি? আপনার বাড়ি আলমপুর। আলমপুর। আপনার আলমপুরে কার কিতা? আপনার আব্বার নাম? আব্দুল করিম। আপনার আব্বা কিতা করেন? কোন গ্রামের? আলমপুর তো বহুত বড় এরিয়া। আলমপুর বড় বাড়ি। আপনার আব্বার নাম কিতা কইলা? আব্দুল করিম। আব্দুল করিম। আপনি কিতা করেন ভাই? আমার দোকান আছে। আপনার দোকান আছে। আপনি আজকে এই ঘটনার যে শিকার হইলা এগুলো কি ইচ্ছা করে হইলা না দুশ্মনী মিটাইলা না আপনার লগে আদৌ তার কোনো সমস্যা আছে এই দেশে জানতে চাইলাম, না আপনার সাথে আর কে জড়িত আছে? জি না, এটা কোনটাও না ভাই সাহেব। কালকে আমি আপনার ওই জায়গা থেকে আমি তান্ডে ওভার ভাড়া করছি। ভাড়া করছেন? গোয়েনঘাট যাওয়ার গোয়েনঘাট, এই দেখো। সারিঘাট যাওয়ার লাগে। চারিঘাট সারিঘাট যাওয়ার লাগে নৌকাতে। আপনার কি লাগে চারিঘাট? তান্ডে লইয়া গেছি আমি। ঠান্ডা লইয়া গেছেন? জি ওরা এটারে জি জি আপ ডাউন সুন্দর করে মাদুকা জি আপ ডাউন যাওয়ার পরে আপ ডাউন যাওয়া বাদে আমি আমার হোল বাড়তি মোর খাম সারিয়া হ্যাঁ। তান্ডে লইয়া এরবার আইছি। আইছে আবার পরে এটা গতকালকে? অবশ্যই আপনার এটা গতকালকে? জি 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 হ্যাঁ গতকালকে কটার সময়? সাড়ে তিনটা সাড়ে তিনটার সময়। তিনটা উনটা এই কিংব্রিজের মূর্তি কিনেছো? জি 3 ব্রিজ আবার বাদে আজকে কি হইছে? ও গেছি মুই যাওয়া বাদে বন্ধ করবানি ওকা ইনো আইছি আমি আইতে রাইট বাজি 8টার মতন গতকালকে? জি হ্যাঁ বাদে বাদে আমার এলাকার সামনে আইছি পুলিশ বাড়ির আলমপুর যে পুলিশ বাড়ি আছে হ্যাঁ, হ্যাঁ। পুলিশ বাড়ির অপোজিটে হইলে আমার চাচাগর বাইরের দোকান হোস্টেল হ্যাঁ। অন্য যে অন্য এটা জানি অন্য আইসি বাদে আমার নিহত হইলে আমি ছাড়ি দিম। হ্যাঁ শেষ তো আমার খাম হ্যাঁ। ছাড়ি দিম। টাকা দিলাই মুই 1000 দিই আর 1500 দিই। আপনার ভাড়া ফুলাইয়া গেছেন নি? জি না জি না তারা আপ ডাউন ফুলাইয়া গেছেন নি? জি না। তা আপনি তারা কি ভাবে নিলা? আর আপনার রাইডও নিলা? ডান্ডে- এটা একটা একজন মাঝে রাইডও নিতে হইলে তারা জিকাই লাগে যে আমার হয় ফলাই আইবা ড্রপ অথবা আপ ডাউন। আপ ডাউন হ্যাঁ। আপ ডাউন হয়ে আনিছি। আপনার ভাড়া কত কইছেন তারে? টান্ডে বাড়া হয়েছে না তাই নো মাতিছে আপনি কোন জায়গায় যাওয়ার উদ্দেশ্য লইছিলেন? আমি সারিঘাট যাওয়া সারিঘাট আপনি কি তা করেন? ইনো আমার হোল বাড়ি আপনার হোর বাড়ি সারিঘাট? বারোয়াল আপনি দিনে 3টা দিয়েছেন রাইতে আইছেন 8টা। হয় 4 5 6 7 8 5 ঘন্টা আপনি তারা লইয়া না আসলা। জি, জি, up আইয়া down। আপনি আলমপুর তারা কি তা ভাড়া দিছেন? ও না আলমপুর আইয়া ও পুলিশ আইছে সামনে আমার চাচাগর বাইর দোকান আছে হ্যাঁ। কুদ্দুসর ও দোকানও বইছি বইয়া চা খাইছি হ্যাঁ। খাওয়া বাদের মাঝে একটা দেখি চেঞ্জির মাঝে একটা মহিলার টান মারি তুলছি একজন মানুষে হ্যাঁ ও তারে উঠে হইলাম যে চেঞ্জিটা টান মারি ধরা হে কেন ধরতো? না হে লগে এ তো পুলিশ নাই। না লগে আছিল হিসাবে আপনার দায়িত্ব কি দিল? না হওয়া বাই তাই নো গেছুন কি টান মারিয়া কে এটা মারা গেছে? তাই নো গেছুন হ্যাঁ, পরে? প্রশ্ন আপনি করেন তারা দুইজন আসলা তাই না? আপনি আমার আমরা ড্রাইভার গেছিলাম। ও তাই না আপনি কোন ক্লাবর? আমি এপেজ রেসিং ক্লাবর। আপনি কালকে তারা কটার সময় লিয়ে গেছেন? কালকে প্রায় 4টার দিকে আমি গেলাম। এখান থেকে 4টার সময় লিয়ে গেছেন। আপনি না গেছেন পয়লা? সব প্রথম গেছি সারিঘাট। কয়জন মানুষ লিয়ে গেছেন? একজন। একজন। এরপরে গেছে ও ভিতরে গোয়েনগাটির রাস্তায় ভিতরে বারোয়াল না কিতা কয় ও জায়গাত বাজারে গিয়া তার হরবালি এলাকার লোকে কিতা কিতি মারছে মারতে এরপরে আমার মানে ইচ্ছা করি আগে আমার লেট করে লেট করে আমার যখন দানে বাড়ি মারি দিছে আমি আমার আব্বারে ফোন দেওয়া কইছি আব্বা ইলাগান আচ্ছা আমরা এটা শর্ট করি লাই জি। যেহেতু তুমি আইছো শহরের ভিতরে জি। আলমপুর আমার পরে তুমি তাৎক্ষণিক তার কাছে ভাড়া লইলে না? আমি তারা কইছি ভাই যে আমি তাড়াতাড়ি আমার ওর আমি শেষ। যাইতাম হইব আমার শেষ এ আলমপুর আওয়ার পরে কয় চা খা হে চা খাই আস্তা ধরি মানে আমার কোনো মাত্রও দেন না তোমার তো ভাড়াতে আপডাউন শেষ। যে সে আলম তুমি তোমার ক্লাব বয়স দিছলাইনি? আমার করে বাড়ি যাইতো আমার উঠে করে ভাই আমার বাসাত লইয়া যা ওইখানে এখানে কই দে চাও খাওয়ার পরে আমার উঠে আমার বাসাত লইয়া যা। যেগুলো বুঝা গেল বুঝছেন নি? আমরা তো ভাই স্বাভাবিক আপনারে আমরা বড় জরুরি 2 টাকা রুজু করা লাগে আপনারে আমরা যতক্ষণ পারি আপনারে 2 ঘন্টা লেট করলে আপনি আমরা 20 টাকা বলন দিবা দ্যাটস ইট আমরা ওগুলো লাগিও বলাইছি হয়তো 1 ঘন্টা বেশি হইলে 50 টাকা বেশি দিব ও আশা হয়তো এবার যারা বার হইছে এখন তাই যে তার চিন্তার উদ্দেশ্য হোক আর যে কোনো কুকর্মের উদ্দেশ্য হোক তাই তারা লেট করা একটা তো সন্দেহজনক যেহেতু তাই গেছুন সারিঘাট থেকে আইয়া
তাই আলমপুর বইয়া চা খাওয়ার তো কথা চা খেলে টান টান খাইতে পারেন তারা টাইম চালাইতা তারা লইয়া বলছেন আপনি নির্ঘাত একজন চিন্তাকারী ভাই এখন আপনার লগে আছেন এখন একটা মিনিট খালি এই মুহূর্তে এটা গতকালকে গেল আজকে আপনার এই মুহূর্তে কেন ধরইলো খেয়ে ধরছে খেয়ে ধরছে তুমি কেন ধরলাই আমি তার কালকে যে কাহিনী করছে আমার লগে তার লগে যে মানুষ আছিল এ যদি আমার বাড়া দিত যে কয় যে দিছে না নি এ সব প্রথম তার সিএনজি তিনটা জার্গি আর তার মানুষে আমার লগে যে গাড়িতে আছিল বাইক হে আমার গাড়ি লিয়ে আলগো ফেমদি জার্গি অন হেরো আমি আমার গাড়ি লিয়ে জার্গি এ চলো আমি দৌড়িয়া গিয়ে গাড়ির চাবি আর দিছি দেওয়ার পরে আমার তাবা মারি ফালাই এর হয়ে বান্দির তোর গাড়ি নি হয়ে আর চুরি এখন বাঁকাই দিছে চুরি বাঁকাই এটা এটা তো ভাই না না আপনারা আমরা রাইচারিং করি কেউ আইন এত নিতে না কিন্তু আমার ওটা নাই আইন এত নিতে না ওটা চাকুটা বেগুলা দেখুন খালুকা এখন ভাই এটা সত্যতা প্রমাণ আপনারা আমার কোয়েশ্চন আমার যেহেতু আপনারা সত্যতা প্রমাণ নিজেও যাচাই করলেছেন ভিকটিম হলে আর এক ভিকটিম তাইন আসামি তাইন ভিকটিমে যেহেতু কই দিছে তারে কিরকম হেনাস্তা করাইছে এবং ইমেন কি তার লগর পার্টনারে তার মোটর বাইক লইয়া গেছেন কি গাড়ি ভাড়াও দিছেন না এখন এগুর বিচার আপনারা সাংবাদিক ভাই এখন সুশীল সমাজ সিলেটের ভাই আইন আমরাও সিলেটি ভাই আইন আমরা লোকাল মানুষ আপনারা কৌকা আমরা কিতা করতাম পারি ভাই আমরা নিরাপত্তাটা কিতা আমরার ব্যবস্থাতে আমরা আইনের ব্যবস্থা দিইমু আমার পরিচয় আমি সুরমার এশিয়ান ক্লাব দক্ষিণ সুরমা উমান্ডলী চত্বর আমার ক্লাব আমি সভাপতি আমার নাম জাহেদ তাই নিলে সাউথ সুরমার এশিয়ান ক্লাব দক্ষিণ সুরমা তার নাম জুবেল আর তাই নিলে এফবেজ এশিয়ান ক্লাব আম্বরখানার অবস্থিত এটা হলে আমার এফবেজ এশিয়ান ক্লাবের সভাপতি মুয়াইমিন ভাই এবং সেক্রেটারি রানা কুয়ারপাড়র আমরা সব মিল আমরা সব এখন আমি এই মুহূর্তে আমি রানারে যোগাযোগ করলাম আচ্ছা আপনারা আমরা একটু হেল্প করবা বিভিন্ন জায়গা আপনারা যতটুকু লাগে আমরা সহযোগিতা করবো আমরা ভাই আপনারা ছোট ভাই আইন খুব কষ্ট করে রুজু করি ভাই চাইলে আমরা পারতাম ভাই রাজনীতিকে আমাইতাম চাইলে পারতাম সন্ত্রাসী করতাম চাইলে চাঁদাবাজি করতাম পারতাম ট্যাক্স লইতাম পারতাম গুন্ডামি করতাম আমরা এটা করলাম না আমরা সরম না ভাই আমরা রুজু করলাম আমরা তো চুরি করলাম না ভাই আজকে যদি উবার চালাই বাংলাদেশও আমার ভাইও তো উবার চালাই লন্ডন আপনার ভাইও উবার চালাই আমেরিকা কিন্তু সরম নাই ভাই আমরা প্রাউড ফিল করে কইতাম আমরা বাইক চালক আমরা শ্রমিক ততএব পরিশেষে এটাই কইমু আইনের ব্যবস্থাতে আমরা যাইমু তার নীলা চালা যাইতো নাই ধন্যবাদ ভালো থাকবা সবাই আপনারা দোয়া করবা আল্লাহ হাফিজ তো যারা বিভিন্ন জায়গা থেকে আমার লগে আসলা আমরা সিলেটর বন্দর যাচ্ছে সিলেটের বন্দর সুরমা গেট থেকে সরাসরি যুক্ত আসলাম আমরা আপনারা মোটরসাইকেল দেখাইছি ভাই স্যার একটু আলবা সরাসরি লাইব আমি মোটরসাইকেলটা দেখাই আর ও মোটরসাইকেল লইয়া এত জল্পনা এত কল্পনা এত খেলা এত দুলা অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি এখানো মালিক এখানো রাইড শেয়ারের সভাপতি এই জায়গাত কিন্তু প্রশাসনের টিমও আইছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না অর্থাৎ এখানোর যারা আছেন রাইড শেয়ারের দায়িত্বে তারা যে ব্যবস্থা নিবা ওটা নেওয়া হইব এখানে অনেক মানুষ ভিড় করছেন কেউ যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি মালিকের সাথে ভাই ব্যাপারে কিছু জানেননি আপনি জি না ভাই আমি এখন আসছি কিটা দেখলা ইয়া ওইটা ইয়া মারসুর দেখাচ্ছি মানে জিজ্ঞেস জি না ভাই তোর গাড়ি নাই ভাই দেখা পাইছেন তো আমরা তো আসলাম আপনারা লগে বিভিন্ন জায়গা থেকে যারাও যুক্ত আসলাম আপনারা আমি ধন্যবাদ জানাইছি সাথে সাথেও কিন্তু এখানের যে প্রশাসন আছে প্রশাসনের কাছে দেওয়ার ব্যবস্থা করা আর এমনকি কেন সিনিয়র যারা আছেন রাইড শেয়ারের তারা ওটাও কইরা যে আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এটা ছিল আমাদের বক্তব্য তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন আপনার সম্পদ আপনার মূল্যবান জিনিস আপনি সতর্কতায় রাখুক আপনার গাড়ির চাবি আপনার গাড়ি আপনার